ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের কাছে এমন একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপস্থাপন করব, যে হাদিসটি আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার থেকে এই কথাগুলো শুনবে এবং এই কথা অনুযায়ী আমল করবে, অথবা সে এমন একজন ব্যক্তিকে এই কথাগুলো শিক্ষা দিবে যে ব্যক্তি এই কথাগুলোর উপর আমল করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনার এই কথাগুলো শুনে আমল করার মতো আমি আছি, আপনি আমাকে বলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কর গুনে গুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি কথা শিক্ষা দিলেন। তো এই 5টি কথা আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দিতে পারে। তো চলুন আমরা হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা সেই 5টি কথা জেনে আসি। সম্মানিত দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 5টি নসিহা করেছিলেন, তার মধ্যে প্রথম নসিহাটি ছিল যে ইত্তাকিল মাহারিমা, যে হে আবু হুরায়রা, তুমি যদি সত্যিকার অর্থে একজন আবেদ হতে চাও, একজন ভালো ইবাদতকারী হতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম সমস্ত হারাম কাজ এবং সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকবে। যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী বলে আল্লাহ তাআলার নিকট গণ্য হবে। দ্বিতীয়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন তুমি তার উপরে সন্তুষ্ট থাকো। যদি থাকতে পারো তাহলে মানুষের মধ্যে তুমি স্বনির্ভর বলে গণ্য হবে। আর আমরা ছোট থেকেই একথা পড়ে আসছি যে আল কনাআতু মিফতাহুর রাহা, যে আমার কাছে যা কিছু আছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেছেন, চাই সেটা কম হোক বা বেশি হোক, তার উপরে সন্তুষ্ট থাকা এটা একটা শান্তির চাবিকাঠি। সুতরাং এর উপরে সন্তুষ্ট থাকা এটা ঈমানদারের একটা লক্ষণ। তৃতীয়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে, প্রকৃত মুসলমান হতে পারবে। আমরা এখানে একটা বিষয় ভালোভাবে চিন্তা করব যে আমাদের যারা আশেপাশের মানুষ আছেন তারা আমাদের কাছ থেকে ভালো আচরণ আশা করে এবং আমরাও তাদের কাছ থেকে ভালো আচরণ আশা করি, জাস্ট একজন মুসলিম হিসাবে। এখন আমাদের মধ্যে প্রতিবেশী তো বহু দূরের কথা, আমাদের যারা নিজেদের আত্মীয় স্বজন আছে তারাও আত্মীয় স্বজন অন্য আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে পারি না। দেখা যায় একজন আরেকজনের সম্পদ আমরা লুণ্ঠন করতে শুরু করেছি, ভাই তার বোনের সম্পদ লুণ্ঠন করতে শুরু করেছে। আবার অন্য দিক থেকে বোনের একটু পাওয়ার বেশি থাকলে বোন তার ভাইকে ঠকিয়ে তার সম্পদ মেরে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা কিছু পছন্দ করো তা তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। যদি করতে পারো তাহলে তুমি প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলিম বলে গণ্য হবে। শরীয়তের মধ্যে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একাধিক হাদিসের মধ্যে বলা আছে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা তোমার অন্য ভাইয়ের জন্য পছন্দ করো। আমি নিজে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দামের কাপড় পরতে পছন্দ করি, কিন্তু আমরা যখন অন্য কাউকে কোনো কিছু গিফট করি তখন আমরা চিন্তা করি তার ফ্যাসিলিটি কিরকম, তার টাকা পয়সা কেমন আছে। তখন যদি আমরা দেখি যে সে গরিব মানুষ, তখন তাকে আমরা অল্প টাকা দামের কিছু একটা দিয়ে মোটামুটি তার মন রক্ষা করি। আর যদি দেখি না সে বড় লোক, তাহলে আমরা তাকে ভালো কিছু দিই। এই যে একটা পার্থক্য, এই পার্থক্য করা যাবে না একজন মুসলিম হিসেবে। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়ালা তুকসিরুদ দাহিক, যে হে আবু হুরায়রা, বেশি হাসাহাসি করবে না। কারণ কি? কারণ যে বেশি হাসাহাসি করে, এই হাসা এবং কৌতুক বা ইত্যাদি বিষয়গুলো মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই হলো 5টি কালজয়ী নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
আমরা যদি এই 5টি নসিহত আমাদের জীবনের সাথে ফিট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিবেন, আমাদের জীবনের মোড়কে আল্লাহ তাআলা জান্নাতমুখী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।